আসসালামু আলাইকুম। গত ২৮ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেটি নিয়ে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করি। সেই ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য শিক্ষার্থী বারবার কমেন্ট করেছে আমরা যাতে এটির আবেদন প্রক্রিয়া নিয়ে একটা ভিডিও মেক করি। তো আজকের ভিডিওটিতে আমরা এটির আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, সেই সাথে এই শিক্ষাবৃত্তি সংক্রান্ত যাবতীয় সকল তথ্য তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো শুরুতেই গত ২৮ নভেম্বর প্রকাশিত সেই বিজ্ঞপ্তিটি আমরা এক নজরে দেখে নিই। এখানে বলা হচ্ছে যে মহোদয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল কলেজসমূহের স্নাতক পাস, স্নাতক সম্মান প্রফেশনাল, স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের নিমিত্তে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে ডিগ্রি, অনার্স, মাস্টার্স এবং প্রফেশনাল কোর্সে যারা ভর্তি আছে, এক কথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে সবাই এখানে আবেদন করতে পারবে। তো কারা কারা আবেদন করতে পারবে? বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী, অর্থাৎ যারা প্রতিবন্ধী আছে, আর প্রতিবন্ধী হলেই হবে না, তোমার অবশ্যই সমাজসেবা থেকে একটা সার্টিফিকেট থাকতে হবে, কারণ এটার তো প্রমাণপত্র লাগবে, তাই না? তারপরে কি স্নাতক পাস, স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত সকল আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধা বঞ্চিত অথচ মেধাবী। এটা ভালো করে দেখো, তুমি শুধু আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক বা সুবিধা বঞ্চিত হলেই চলবে না, তোমাকে অবশ্যই মেধাবী হতে হবে। এখন এটি নিয়ে অনেক স্টুডেন্ট প্রশ্ন উঠিয়েছে। এখন সবাই কমেন্ট করে বলছে, ভাই আমার 3.20 রেজাল্ট, আমার 3.25 রেজাল্ট, আমি কি আবেদন করতে পারবো? আমি কি মেধাবী? আচ্ছা, সেগুলোর উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো শিক্ষার্থীদের তালিকার নীতিমালা অনুযায়ী আগামী 19/12, অর্থাৎ লাস্ট ডেট কবে? আগামী ডিসেম্বর মাসের 19 তারিখ, এর মধ্যেই এই যে নিম্নে একটা লিঙ্ক দিয়ে দিছে, এই লিঙ্কে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড পূর্বক প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এখন কথা হচ্ছে এখানে আবেদন তোমরা কিভাবে করবা? এই যে একটা ছক দিয়ে দিছে, ছক দিয়ে দিলেও তোমরা কিন্তু ডিরেক্টলি এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবে না। তাহলে আবেদন কারা করবে? এই আবেদন তোমার কলেজ কর্তৃপক্ষ করবে। তাহলে এখানে তোমার কাজ কি? তুমি কিভাবে এই বৃত্তিটার জন্য আবেদন করতে পারো? দেখো, তোমার আবেদন করতে হবে কলেজ বরাবর। কি বললাম? তোমার এই আবেদনটা করতে হবে কলেজ বরাবর। কলেজ কর্তৃপক্ষ যাচাই বাছাই করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট এই লিঙ্কে ঢুকে তোমার আবেদনপত্রটা সাবমিট করে দেবে। কথা বুঝেছ? কতজন পাবে সবকিছু এই যে আলাদা একটা নোটিশ আছে, এই নোটিশে কিন্তু তারা বলে দিয়েছে। একটু পরে আসছি, এই বিষয়টাকে শেষ করে নিই। তাহলে কি বললাম? আবেদন সরাসরি তুমি করতে পারবে না, তোমাকে প্রথমে কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। কলেজ কর্তৃপক্ষ যাচাই বাছাই করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করবে। ক্লিয়ার? এখন আসি, তুমি তাহলে কলেজের কাছে কিভাবে আবেদন করতে হবে, মানে পারবে। এখানে আরেকটা বিষয় আগে বলে দেই, সেটি হচ্ছে যে এই যে দেখো, পূর্ববর্তী ফলাফলের উপর নির্ভর করে কোন কোন শিক্ষাবর্ষে এটা আবেদন করতে পারবে। দেখো 21-22, তারপরে তৃতীয় বর্ষে আবেদন করতে পারবে, চতুর্থ বর্ষে আবেদন করতে পারবে। এই যে এই বর্ষগুলোর শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে। অনেকেই তোমরা কমেন্ট করেছো, ভাই আমি সবে মাত্র ভর্তি হয়েছি ডিগ্রিতে কিংবা অনার্সে, আমি কি আবেদন করতে পারবো? না, তুমি আবেদন করতে পারবে না। এখানে যে সেশনগুলো বলে দিছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। কথা ক্লিয়ার? এখন আসা যাক কি কি শর্ত, মানে তোমার কি কি কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করার সময় কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। 1 নম্বর কথা, তোমার মার্কশিট প্রয়োজন হবে। মার্কশিটটা পূর্ববর্তী ইয়ারে যে পরীক্ষা দিচ্ছ সেটা রেজাল্টের মার্কশিট, ওটা তুমি একটু প্রিন্ট আউট করে নিবা। তারপরে তুমি যদি বিশেষ চাহিদা সম্পন্ন হয় সেটা সার্টিফিকেট একটা কপি লাগবে। তারপরে তুমি যদি এরকম বিশেষ মানে আর্থিকভাবে অসচ্ছল হও সেটার প্রমাণপত্র। তো সেটার প্রমাণপত্র তুমি কোথায় পাবে? তোমার নিকটস্থ পৌর কাউন্সিলরের অফিসে অথবা ইউনিয়ন পরিষদে গেলেই তাকে বলতে হবে যে আমার একটা পারিবারিক বাৎসরিক আয়ের একটা সনদপত্র দেন, যে তোমার ফ্যামিলি বাৎসরিক কত টাকা আয় করে, কত টাকা ব্যয় হয়, এরকম এই সংক্রান্ত একটা আয় বিবরণী দিয়ে দিবে। হয়তো 20-25 টাকা খরচ হতে পারে। ঠিক আছে, এটা তুলে নিতে হবে। এটা নিয়ে এই ডকুমেন্টসগুলো তোমার মেইনলি লাগবে, আর তেমন কিছু লাগবে না। এর বাইরে এই যে একটা আবেদন ফর্ম আছে, এই আবেদন ফর্মটা একটু কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার কাজ। যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ তাদের আলাদা, আবার যারা আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী তাদের কিন্তু আলাদা। তো এটা কিভাবে পূরণ করবা? এটা খুবই সহজ। কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপর তোমার নাম লিখবা, বাবার নাম লিখবা, মায়ের নাম লিখবা, জন্ম তারিখ লিখবা, তারপর কোর্সের নাম, মানে যেটা মেধাক্রম, এটা তো কলেজ কর্তৃপক্ষ লিখে দিবে। ঠিক আছে, তারপরে এখানে তোমার যেটা স্বাক্ষরের জায়গা আছে তুমি স্বাক্ষর দিবা। আর এইগুলাতে কিছু তোমার লেখার প্রয়োজন নাই, এটা তুমি কলেজে জমা দিবা। এখন কলেজ এটা কিভাবে যাচাই করবে? কলেজ এটা যাচাই করবে যে তুমি মনে করো সেকেন্ড ইয়ারে তোমার ফলাফল হয়ে গেছে, তো সেকেন্ড ইয়ারে প্রথম 10 জন, প্রত্যেকটা ইয়ারের প্রথম 10 জনের মধ্যে তুমি আসো কিনা।
কারণ এটা মেধাক্রম অনুযায়ী তোমাকে এই শিক্ষাবৃত্তিটা দিবে, এবং কতজন পাবে এটা বলছে এই মেধাবীর ক্ষেত্রে। আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন তারা সবাই পাবে আশা করা যায়, ঠিক আছে। এটা সবাই আবেদন করলেই তোমরা পাবে। এখন যতজন আবেদন করবে মেধাবৃত্তিতে ততজন কিন্তু পাবে না। এখানে শিক্ষার্থীর সংখ্যার উপর নির্ভর করছে একটা বিষয়, যে বলে দিয়েছে যে 500 জন যদি হয় তাহলে 2 জন, তারপর 500 থেকে 5000 হলে 5 জন, 5000 এর উপর হলে 10 জন শিক্ষার্থীকে এটা দিবে। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ব্যতীত, তার মানে বিশেষ চাহিদা সম্পন্ন এটা আলাদা বিষয়, মানে সবাই পাবে, যারা যারা করবে সবাই এটা পাবে। এখন দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো কত টাকা পাবে। এখানে কিন্তু সর্বমোট একটা স্টুডেন্টকে কম বেশি 5000 টাকা কিন্তু প্রদান করা হবে, ঠিক আছে। তার মানে তুমি যদি ওই তোমার কলেজের ডিপার্টমেন্টের 1 থেকে 10 ভালো রেজাল্টের মধ্যে থাকো, তাহলে শুধু তোমার টিচারের কাছে এই আবেদনপত্রটা সাবমিট করবে, না হলে করার প্রয়োজন নেই, কারণ তুমি পাবে না। আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন সবাই করবে। বুঝতে পারলে বিষয়টা? একেবারে খুবই একটা ইজি প্রসেস। ওই যে টিচারের কাছে যায় সনদপত্র নিতে হবে না, এটা করা লাগবে না, কিছুই করা লাগবে না। জাস্ট তোমার মার্কশিটটা, তারপরে হচ্ছে এই যে ফর্মটা ডাউনলোড করে পূরণ করে, আর তোমার মাথায় রাখতে হবে তুমি যে ডিপার্টমেন্টের 1 থেকে 10-এর মধ্যে আসো কিনা। আর এর সাথে টিচারদের সাথে সুসম্পর্ক এখানে একটা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব রাখে। কারণ এখানে তোমার কলেজের অধ্যক্ষ যাদেরকে সুপারিশ করবে বা বিভাগীয় প্রধান যাদেরকে সুপারিশ করবে, তারাই কিন্তু এই মেধাবৃত্তিটা পাওয়ার মানে যোগ্য হবে, ঠিক আছে। এই যে ছবি দিতে হবে, এটাও তোমরা মাথায় রেখো। তো যাই হোক, আমি মোটামুটি সবগুলো তথ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা রিপ্লাই করব, প্রয়োজনে আরও একটা ভিডিও করব। কারণ আমরা চাই এই যে সুযোগগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিচ্ছে সুবিধাবঞ্চিত স্টুডেন্টদেরকে কিংবা গরিব স্টুডেন্টদেরকে, তাদের এই বিষয়গুলো পাওয়া উচিত। কিন্তু অনেকেই সঠিক তথ্য জানার অভাবে কিংবা সঠিকভাবে জিনিসগুলো বুঝতে না পারার কারণে অনেকে আবেদনই করতে পারে না। ফলে যারা যোগ্য নয়, যাদের আর্থিক অবস্থা ভালো, তারাও কিন্তু এই আর্থিক বৃত্তিগুলা পেয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।